আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম বিরিয়ানি। স্বাদে কিন্তু চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানির থেকে কোনো অংশে কম হবে না। এই রেসিপিটা দেখবার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। বিরিয়ানি বানাবার জন্য এখানে আমি প্রথমেই 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা বানাবার জন্য। পেঁয়াজটা কেটে নিয়েছি। গ্যাসের উপরে এবার কড়াই চাপিয়ে দিয়েছি, সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের আমি এখানে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখবো। এই কড়াইতেই আমি ডিম ভেজে নেব। এখানে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ছুরি দিয়ে কাঁচা কাঁচা করে নিলাম। এবার আমি এখানে সামান্য নুন, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটা মেখে নেব। বেরেস্তা ভাজার কড়াইয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। পাশেই আমি বিরিয়ানি বানাবার জন্য চাল সেদ্ধ করবার জন্য আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, কাবাব চিনি, লবঙ্গ, শাহি জিরে, শাহজিরে, শাহি মরিচ, স্টার ফুল। এক এক করে সব মশলাগুলো জলে ঢেলে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে আমার 3 লিটার জল আছে। 3 লিটার জলের মধ্যে বড় চামচের 1 চামচ করে 3 চামচ আমি নুন ঢেলে দিলাম। এবার দিয়ে দেবো অর্ধেক লেবুর রস। এবার দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার বিরিয়ানির চাল দিয়ে দেবো। চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। এখানে চালটা ঢেলে দিলাম। চাল দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, চাল কিন্তু ভেঙে যাবে। 80% সেদ্ধ হয়ে গেলে চালটা ছেঁকে নামিয়ে নেব। পাশেই আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা। এবার মশলার মধ্যে দিয়ে দেবো ধনে, জিরে, আদা, রসুন, গোলমরিচ বাটা। এবার মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দেবো বিরিয়ানি মশলা 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো 4 হাতা দই। দইটা দিয়ে গ্যাস ফ্লেমটা একদম লোতে করে রাখবো। হাই ফ্লেমে কিন্তু দই ফেটে যাবে। এবার মশলার সঙ্গে দইটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নেব। ডিমটা কষানো হয়ে গেছে। এবার ডিমের থেকে যে তেলটা বেরিয়েছে, মশলার থেকে তেল বেরিয়েছে, সেটার থেকে অল্প একটু তেল আমি উঠিয়ে রাখবো। একটা বাটিতে আমি এই ডিমের তেলের থেকে একটু নিয়ে নিলাম। এই তেলটা দিয়ে কি করব পরে তোমাদেরকে বলবো। এবার ডিমটা নাড়াচাড়া করে এখানে আমার বিরিয়ানির চাল সাজিয়ে নেব। বিরিয়ানির চালের লেয়ার লাগিয়ে নেব। এখানে নিয়েছি ছোটো বাটির, এই বাটিটার হাফ বাটি একদম নর্মাল দুধ। এখানে দিয়ে দিলাম ফুড কালার সামান্য, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার বিরিয়ানির ভাতের ওপরে ডিমের থেকে যে তেলটা বের করেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিলাম দুধের মধ্যে ফুড কালার মিক্স করা, সেটা ঢেলে দিলাম। এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা, বিট নুন, সামান্য লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা ভাতের ওপরে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল না। পুদিনা পাতাটা দিলে পরে আরও বেশি টেস্ট হতো, কিন্তু পুদিনা পাতা আমার কাছে ছিল না। ধনে পাতা দিয়েই এখানে আমি সাজিয়ে দিলাম। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। এবার 20 মিনিটের মতন দম ধরতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। 20 মিনিট দম ধরার জন্য গ্যাস অফ করে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 25 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নেব। আমার আজকের রেসিপি একদম বিরিয়ানি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা। তোমরা দেখতেই পারছো কত সুন্দর আমার ঝরঝরে বিরিয়ানি হয়েছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।
সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।